হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ফলটি নিয়ে আলোচনা করব সেই ফল নাম সম্পর্কিত নিয়ে অনেক বিতর্ক আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তবু আমাদের গ্রাম্য ভাষায় যেটি পরিচিত সেই ভাষায় পরিচিত ভাষা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আতা নিয়ে। যদিও অনেক জায়গায় এই কথাটি শরীফা নামে পরিচিত, তবু আজকে আমি আতা নাম নিয়ে পরিচিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ছাদ বাগানে আতা ফলের পরিচর্যা সম্পর্কিত এবং প্রচুর পরিমাণ ফুল আসার বিষয়ে, প্রচুর পরিমাণ ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটি। তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ আতা গাছের মুকুল এসে থাকে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আতা বলুন, নোনা বলুন আর শরীফা বলুন, ছাদ বাগানের একটি সুমিষ্ট জনপ্রিয় একটি ফল এটি। আর যদি এটি আপনার ছাদ বাগানেই হয়ে থাকে থোকায় থোকায়, তাহলে কত না জানি সুন্দর হয়। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই আতা গাছের ফুল আসার পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, আতা গাছের যে ফুল এটি একটি উভলিঙ্গ, অর্থাৎ এটি প্রস্ফুটিত হবার কয়েক মুহূর্ত পর্যন্ত, কয়েক ঘন্টা পর্যন্ত এটি স্ত্রী ফুল থাকে, তারপরে এটি পুরুষ ফুল হয়ে যায়। তাই ফ্রেন্ডস, অত্যন্ত মনোযোগ সহকারে আতা ফুলকে হ্যান্ড পলিনেশন করতে হয়। যদি আপনি প্রচুর পরিমাণ ফলন পেতে চান তাহলে আপনার আতা গাছের হ্যান্ড পলিনেশন করতে হবে। এত গেলে হ্যান্ড পলিনেশন করার কথা, কিন্তু ফুলটা আনবেন আপনারা কি করে? ফ্রেন্ডস, এই সময়টায় আতা গাছে প্রচুর পরিমাণ ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি আতা গাছে কেমন পরিমাণ, প্রচুর পরিমাণ ফুল এসছে। এই ফুলগুলোকে সব হ্যান্ড পলিনেশন করার দরকার। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ, আপনারা যেখানেই দেখতে পাবেন না কেন প্রচুর পরিমাণ ফুল এসছে। আশা করি এখান থেকে আমি প্রচুর পরিমাণ ফলন পাবো। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথম মাসে গাছে ফুল আনবেন কি করে? ফ্রেন্ডস, এই এপ্রিল মে মাস অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের শুরুতে আপনার আতা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। আর এই ফুলগুলো যাতে সঠিকভাবে আসে সেই জন্য এই সময় একটা ভালো মানে প্রিজিয়ার স্প্রে করে দিতে হবে। প্রিজিয়ার অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, ছাদ বাগানে গাছের ফুল ফল আনার জন্য পিজিআর এর ভূমিকা অনস্বীকার্য। তো ফ্রেন্ডস, এই সময় আপনারা যে পিজিআর দুটো ব্যবহার করতে পারেন, এর মধ্যে প্রথম যে পিজিআরটি সেটা হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলান ব্যবহার করলে আপনার এই যে আতা গাছে প্রচুর পরিমাণ বুস্টিং হবে, অর্থাৎ ফুল আসতে পারে। যদি আপনার এই মিরাকুলানটি ব্যবহার করে কোনো ফল না পান, অর্থাৎ কোনো ফুলের দেখা না পান, তাহলে আমি বলবো আপনাদের অবশ্যই আপনারা এইটা ব্যবহার করুন, অর্থাৎ এটি বুস্টার টু। এই বুস্টার টুটি ব্যবহার করে দেখুন, অত্যন্ত ম্যাজিক্যাল একটা কাজ পাবেন। তারপরে আসি ছাদে প্রচুর পরিমাণ আপনি মিরাকুলান স্প্রে করলেন বা পিজিআর স্প্রে, বুস্টার টু স্প্রে করলেন, এরপরে আপনার গাছে ফুল এলো। এরপরে কি করতে হবে ফ্রেন্ডস? এরপরে আপনাকে কি যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার আতা ফুলকে হ্যান্ড পলিনেশন করতে হবে। কিভাবে হ্যান্ড পলিনেশন করবেন সেই সম্পর্কিত আমার একটা পুরনো ভিডিও আছে। তবু আতা ফুল যখন আমি হ্যান্ড পলিনেশন করব সেই সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো, যাতে আপনারা খুব সফলভাবে হ্যান্ড পলিনেশন করতে পারেন এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন। তো এই মুহূর্তে আপনারা যেটা করবেন, এই মুহূর্তে আপনার কাছে ফুল ফল আসার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনার ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক, আলফামেট্রিন 10% কম্পোজিশনের যে কোনো কীটনাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে দিতে হবে। এর সঙ্গে আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড, সাপ, ম্যানসা, রেডোবিন গোল্ড, ব্যাবিস্টিন যা আছে আপনার কাছে সেটা নিতে পারেন। সব সময় অবশ্যই প্রয়োজন অনুপাতে নিয়ে নেবেন এবং প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আপনাদের হাতে যদি সময় থেকে থাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদা ভাবে প্রয়োগ করাই বেটার। এবং আপনারা এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড যেদিন প্রয়োগ করবেন তার 1 থেকে 2 দিন বাদে আপনারা যে কোনো একটি ভালো মানের প্রিজিয়ার ব্যবহার করবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে গাছের জলের ব্যবস্থাপনা। ফ্রেন্ডস, এপ্রিল মাস প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর এই প্রচন্ড গরমের মধ্যে আতা গাছের যে নতুন নতুন কুড়ি এসে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই আতা ফল গাছের সকালে এবং দুপুরের টাইমে
পরিষ্কার কলের জল আপনাকে স্প্রে করে দিতে হবে, তাতে গাছের ফুলগুলো যেমন সুস্থ থাকবে, পাতাগুলো সুস্থ থাকবে, সানবার্নের হাত থেকে পাতাগুলো রক্ষা পাবে। এর পাশাপাশি আপনার অবশ্যই গাছের গোড়াতে জলের বন্ধ ব্যবস্থা ঠিক করতে হবে। ফ্রেন্ডস, আতা গাছে এই সময় ফুল ফল আসলে প্রচুর পরিমাণ জল লাগে, তাই জলের বন্ধ ব্যবস্থাকে আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। সামান্য পরিমাণ জলের ঘাটতি হলে ফুল ফল সব কিন্তু ঝরে যাবে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো কিছু করা হাত থাকবে না। তাই এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে যাতে আপনি আগে থেকে ব্যবস্থা নিতে পারেন, সেই তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ফ্রেন্ডস, আতা গাছের এই পরিচর্যা করলে আপনার গাছে ফুল ফল আনতে আপনি সফল হবেন, পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণ ফলন আপনি ধরাতে পারবেন। এইভাবে আপনি আতা গাছে পরিচর্যা করুন, তাহলে আপনার ছোট আতা গাছে প্রচুর পরিমাণ ফলন পাবেন, পাশাপাশি আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন একজন ছাদ বাগানি হিসাবে, এবং প্রচুর পরিমাণ গাছে ফলন পাবেন। ছাদ বাগানে আতা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ফ্রেন্ডস, এই সময় আপনাদের আরেকটা কথা বলা উচিত, সেটি হচ্ছে এই সময় আপনার কোনো গাছের ডাল পাতা প্রুনিং করবেন না, কোনোভাবেই প্রুনিং করবেন না, কারণ এই সময় আপনার যে নতুন পাতা আসবে সেই নতুন পাতাতেই কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসবে, যেটি আমার গাছে ফলন দেখেই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার সমগ্র আতা গাছকে পরিচর্যা করুন, জলের বন্ধ ব্যবস্থা, স্প্রে ফর্ম, এবং এই সময় আরেকটি আপনাকে জিনিস দিতে হবে, যেটি বলতে ভুলে গেছি, অবশ্যই দিতে হবে বোরন এবং আপনাকে 0050। ফ্রেন্ডস, বোরন এবং 0050 এই সময় গাছে অবশ্যই দিলে গাছে ফুল এবং ফল আনার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি পায়, কারণ বোরন গাছের যে ফুলগুলো ড্রপ হয়ে যাওয়া যেমন কমিয়ে যায়, পাশাপাশি সালফেট অফ পটাশ বা 0050 গাছের ফুল আনার প্রবণতা বৃদ্ধি করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই এই সময় বোরন এবং 0050 1 গ্রাম করে 1 লিটার জলে মিশিয়ে আপনাকে অবশ্যই দিতে হবে, খুব ভালো কাজ পাবেন। গতবার এই 1 বছর বয়সী আতা গাছে আমি মাত্র একটি আতা পেয়েছিলাম, আতাটা অত্যন্ত বড় মাপের ছিল, আমি অবশ্যই দিয়ে দিচ্ছি পাশের ছবিটা, সেটা অবশ্যই দেখে নেবেন। একটি মাত্র আতা ফল হয়েছিল, খেতে খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। তাই আপনার ছাদ বাগানে যদি এই ধরনের একটি আতা গাছ থেকে থাকে, প্রচুর পরিমাণ ফুল এসে থাকে, আপনারা উজাড় করে দিয়ে পরিচর্যা করুন, প্রচুর পরিমাণ পরিচর্যায় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হতে পারে, প্রচুর ফলনে আপনি লাভবান হতে পারেন, আপনার ফ্যামিলি বাড়ির লোকজন খুব সুন্দরভাবে এই আতা ফল আপনারা খেতে পারেন। তো ছাদ বাগানে আতা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের জন্য কমেন্টস বক্স প্রতিনিয়ত খোলা আছে। পাশাপাশি ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য একটি গ্রুপ খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে আপনারা এসে প্রতিনিয়ত আপনাদের সমস্যা জানিয়ে যেতে পারেন। তাই আমার এখানে কমিউনিটি পোস্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার গ্রুপে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আতা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।